ठीक है। তার করে বর আমাকে ট্রেনে উঠায় দেয়, সাথে আমার ননদের ছেলে ছিল। তো এটা আসলে আমার জন্য একটা হচ্ছে চূড়ান্ত একটা মানে পরীক্ষা, যেটা হচ্ছে আমি এরকম সিদ্ধান্ত নেই হঠাৎ করে যে আমি মায়ের কাছে যাব। মায়ের মুখটা দেখার জন্য খুব ছটফট করতেছিলাম, কারণ কয়েকদিন ধরে দেখতেছিলাম মার মনটা খুব খারাপ। তো আসলে আমি ছাড়া মার মানে কথায় যেটা, স্পষ্ট কথায় যেটা, আমি ছাড়া মার মন খুলে কথা বলার মতো বা আমি ছাড়া মায়ের কাছে আপন বলে পৃথিবীতে এখন আর কেউ নাই। মায়ের খারাপ ভালো সব কিছুই আমার সঙ্গেই শেয়ার করে। তো চলন্ত ট্রেনে যেহেতু এই ট্রেনটাতে সিট পেয়েছি, টিকিট আছে, বাট আমি যখন ঢাকাতে গিয়ে নামবো, ঢাকা থেকে আমার জন্য খুব জার্নিটা খুব কঠিন। তো যাই হোক, সব মিলিয়ে আমি যেহেতু ভয়েস দিচ্ছি পরে, তো আমার জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কোনো সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়নি, আমি খুব সুন্দরভাবে জার্নি করতেছি। ট্রেনে ওঠার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকে, তো বেশ ভালোই লাগতেছিল, খারাপ না। আর আমার পাশে ভদ্রলোক বসেছিল, ভদ্রলোকটা খুবই ভালো। তো ট্রেনে ওঠার পর থেকে দেখছিলাম যে ঘুমোচ্ছে। তো যাই হোক, তেমন কোনো প্যারার মধ্যে পড়তে হয়নি, খুব ভালোভাবেই আমি জার্নিটা শেষ করতে পারছি। তো এটা চট্টগ্রামের ট্রেন, আর এই ট্রেনটা বিশেষ করে খুব পরিষ্কার আর খুব সুন্দর এই ট্রেনটার পরিবেশ। তো সব মিলিয়ে মায়ের কাছে যাওয়ার এই লড়াইটা আমার জন্য যদিও অনেকটা ইজি হয়েছিল, জার্নিটা ভালো হয়েছিল তার জন্য, কিন্তু লাস্টের দিকে আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। সেটা হচ্ছে যেহেতু রমজান, ইফতার বাহিরে করেছে, দাঁড়িয়ে করেছি, সেহরি করতে হবে, কোথায় যে কোন টাইমটাতে যে আমি সেহরির সময়টা পাবো সেটাও একটু ভাবার বিষয় ছিল। তারপরে যেহেতু বর বলছিল আমাকে বাসা থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতে, তো আমি একটু খাবার রান্না করে নিয়ে এসেছি। তো সেই দিক থেকে একটু টেনশন মুক্ত আছি খুব ভালোভাবে। তো বারবার আমি একটু করে করে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম, যেহেতু একটা লং জার্নি করতেছি, সুন্দর একটা জার্নি করতেছি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো যাই হোক, লং জার্নি এক জায়গায় শেষ করে আমি এসে কমলাপুর পৌঁছে গেছি। আর রাত অনেক রাত্রি, তারপরেও কমলাপুর স্টেশনে এত ভিড় পাবো, কারণ এর আগে একবার রাত্রিতে আমি জার্নি করেছি, তখন কমলাপুরে এত ভিড় ছিল না। তো আজকে এত ভিড়, আর আমি ট্রেন থেকে নেমেছি যখন, তখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নামার পরে যখন অ্যালাউন্স শুনতে পেয়েছি যে রাজশাহীর হচ্ছে দ্রুতযান ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়ে আছে, আমি যে দৌড়টা দিয়েছি এই দৌড়েই আর কি আমার অবস্থা ঘাইল হয়ে গেছে। তারপরে যাই হোক, দৌড় দিয়ে এসে বসে দেখি এখনও 20 মিনিট লেটে ট্রেন ছাড়বে। তো এখানে বসে একটু ফুটেজ নিচ্ছিলাম, আর হচ্ছে দেখার চেষ্টা করতেছিলাম যে 5 নম্বর থেকে ছেড়ে যাবে এই দ্রুতযান যে ট্রেনটি, কারণ আমি তো দ্রুত জানি। যাই হোক, সব মিলাই আর কি এই অবস্থা। তো মোটামুটি ভালো জার্নি হয়েছে, খারাপ জার্নি নয়। জার্নির যে যতটা যে মানে সরি, আমি আসলে ট্রেনটার নাম ভুল বলে ফেলেছি, আমি যে পদ্মা ট্রেনে জার্নি করেছি সেটা বলতে ভুল করে ফেলেছি। তো এই হচ্ছে অবস্থা, খুব মানে সুন্দরভাবে জার্নি। তো রমজান মাসের জার্নি, রাতের বেলা জার্নি, একাকী জার্নি, একটু ভয় ভয় লাগতেছিল, কারণ রাত্রে খুব আমার এরকমভাবে একবার জার্নি করেছি, তখন আমার বর ছিল সঙ্গে। তো আমি এইভাবে কখনো একা একা জার্নি করিনি রাতের বেলা। তো সেই দিক থেকে আমার একটু খারাপ লাগতেছিল, বোরিং, মানে কথা বলার মতো কেউ নাই, চুপচাপ। তা একদিকে রোজা থেকে সারাদিন রোজার পরে ইফতার করার পরে শরীর এমনি ক্লান্ত ছিল, তারপরে পেটেও ক্ষুধা লাগছে, খাবার মতো সময়টাও পেলাম না। এখানে যদি একটু দেরি করতাম তাহলে হচ্ছে হয়তো খাবারটা কমলাপুর স্টেশনে খাওয়ার সুযোগ ছিল, এখান থেকে একটু হালকা কিছু খাবার খেয়ে তারপরে যদি জার্নি করতাম তাহলে হয়তো ভালো লাগতো। তারপরে শেষ পর্যন্ত যাই হোক, এখানে এসে তো আমার কোনো টিকিট ছিল না, টিকিট পাইছিলাম না। তো অনেক কষ্ট করে আর কি
ট্রেনে টিটিদের সাথে কথা বলে একটা সিটের ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক, জার্নি খুব ভালো হয়েছে, জার্নি খারাপ হয়নি। তো এখানে এসে দেখো আমি যে নেমে গেছি, এটা হচ্ছে চাটমোহর স্টেশন। তো যখন আমি চাটমোহর স্টেশনে নামি তখন রাতে 2টা বাজে। অন্ধকার, স্টেশনের আলোগুলো নিভিয়ে দিয়েছে। মিটমিট করে যে আলোগুলো জ্বলে, ওই আলোগুলো জ্বালিয়ে রাখছে। একটু ভয় ভয় লাগতেছিল, কারণ আমি শুধু একটা মেয়ে, আর কেউ নাই। এদিকটাতে খুবই ভয় লাগতেছিল। ছমছমে পরিবেশ, তারপরে আবার হচ্ছে কন্টেইনার ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। তো তারপরে একটা কয়েল কিনে ভোর হওয়া শুরু করলো। তারপর আর একটা ট্রেন আসলো, মানুষজন চলাফেরা শুরু করলো। এটা একদম ভোরের, আমার সেহরি খাওয়ার পরের ফুটেজটা। দেখো আকাশটাও পরিষ্কার হয়েছে, চারিদিকে সুন্দর আলো আসতে শুরু করেছে। একটা লোকাল ট্রেন আছে ঢাকা যাবে, এই জন্য দেখো কিছু লোকাল মানুষজন এখানে চলে আসছে। ভোরবেলা সেহরি খাওয়ার পরে চলে আসছে কিছু কিছু মানুষ। তারপরে অনেক মেয়ে মানুষের হচ্ছে সমাগম আমি দেখতে পাই ভোরের দিকে। তো সব মিলিয়ে জার্নি আমার 17 ঘন্টা 18 ঘন্টা জার্নি, যে যেমনই হোক না কেন। তারপরে তো বাড়িতে গিয়ে মায়ের সাথে আমার দেখা হচ্ছে। আর ঈদের আগে মায়ের সাথে দেখা হওয়া মানে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ বাসায় আমার বর অসুস্থ। সেই রোজার প্রথম থেকে বর সুস্থ হবে কি না, আমি মায়ের কাছে পৌঁছাতে পারবো কি না, এটাও একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ যে আমি স্টেশনে বসে সেহরি কমপ্লিট করেছি। তারপরে মায়ের কাছে যাচ্ছি, এটাই অনেক কিছু। আর একটু আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে গাড়ির জন্য চলে যাই। তারপরে একটা গাড়ি ম্যানেজ করে একদম বাড়ি পর্যন্ত চলে আসি। তো সব মিলিয়ে আমার জার্নিটা সত্যিই অনেক সুন্দর ছিল, ভালো ছিল। রোজা থেকে এর থেকে ভালো জার্নি আর হয় না। আর সেহরি ইফতার দুটাতেই আমার কোনো সমস্যা ছিল না। সব মিলিয়ে যখন আমি বাড়িতে আসি, স্টেশন থেকে বসে থেকে স্টেশন থেকে আমি 2টা কয়েল শেষ করেছি, এত মশা। 2টা কয়েল শেষ করে তারপরে আমি স্টেশন থেকে সিদ্ধান্ত নেই যে স্টেশন থেকে সরে যাব। আর যেহেতু হালকা হালকা আবছা অন্ধকার আছে, এটাতে আমার রাস্তাতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু আমার পরিচিত এলাকা, আমাদের এই এলাকা, এখানে আমার কোনো সমস্যা হওয়ার মতো কোনো কিছু নাই। তারপরে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে চলে আসি, একটা গাড়ি দেখি, গাড়ি দেখে আমি গাড়িতে উঠে পড়ি। তারপরে আস্তে আস্তে আসার সিদ্ধান্ত নেই, চলে আসার সিদ্ধান্ত নেই যে একদম একটানা এই গাড়িতেই চলে আসব। অনেক সুন্দর, যদিও স্টেশনের পরিবেশটা এরকম, এই স্টেশনে তেমন কোনো মানুষজন নামা ওঠানামা করে না, সবসময় একদম ফ্রি থাকায় ভালো। স্টেশনটা খুব ভালো লাগে আমার, লোক সমাগম খুবই কম থাকে স্টেশনটাতে। তো আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর এই স্টেশন। এখানে নামার কারণ হচ্ছে এখান থেকে সব সময় গাড়ি পাওয়া যায়, সব দিকে যাওয়া যায়। এই জন্য আমি এই স্টেশনটা বেছে নেই। এই স্টেশনটাতে নামলে আমার বাড়ি অনেক দূরে হলেও স্টেশন থেকে আমি খুব সহজে গাড়ি ধরে চলে যেতে পারি, রিজার্ভ গাড়িতে চলে যেতে পারি। তো এই যে আর একটা ট্রেন, লোকাল ট্রেন চলে আসছে। এই ট্রেনটা হচ্ছে এখানে সম্ভবত দাঁড়াবে না। এই যে কি ভিড় মানুষের, ঈদের যাত্রা, ট্রেনগুলোর সামনে পিছনে কোথাও কোনো জায়গাতে খালি নেই, সব জায়গাতে এত পরিমাণ মানুষ। তো এই ট্রেনটা একটা জিনিস দেখেছি, এটা এর ছাদে কোনো মানুষ নেয়নি, শুধু সামনে যে স্পেসগুলো আছে ইঞ্জিন বগি সেগুলোতে মানুষ বসে আছে। তো এরকম করে 2-3টা ট্রেন আমি বসা থাকা অবস্থায় 2-3টা ট্রেন গেছে স্টেশন দিয়ে। তো ভালো লাগছে যে অনেক রাত্রি হলেও মানুষজন চলাফেরা করতেছে, মানুষজন যাওয়া আসা করতেছে, সব মিলিয়ে আর কি। একটু পর পর মানুষ নামতেছে উঠতেছে, এগুলা দেখে ভালো লাগছে। যদিও একা একা বসেছিলাম, ভালো লাগার কথা। অবশেষে কিন্তু চলেই আসছে সীমানাতে আমি চলে আসছি। বাড়ির সীমানাতে আসার সাথে সাথে বাড়ির গাছপালা সবকিছু তো জানতে পাইছে যে কে, কিন্তু হয়েছে মোটু দূরে, ওই যে এই যে এই যে আমাদের পুরাতন বাড়ি এই যে মোটু বসেছিল। আমি এই মানে যে আশা করেছিলাম যে মোটুর সাথে শুরু আমার হয়ে গেছে প্রথম দেখা হবে, ভালোবাসা। কারণ মোটু কে সবসময় বাইরে আসছে থাকে, রে, মোটু আমাকে দেখতে কে পারে। আসছে মোটুর রে, মানে কে আসছে এখানে রে, মোটুর উচ্ছ্বাসিত কে আসছে রে, ইয়ে কে দেখে বোঝা আসছে? তুমি কি যাচ্ছিল আশা যে মোটু করছিলে? আসলে হ্যাঁ, তুমি কি আশা করছিলে কি করতে হ্যাঁ যাচ্ছে এখানে, যে আমি যে আসবো? এতটা খুশি। হ্যাঁ, হ্যাঁ, ও চলো আসলে বাড়ির যাই। ভাষায় মনে হয় প্রকাশ করতে হ্যাঁ, পারতেছে না, যেহেতু মানুষ না তুমি কি ওগুলা। আশা করছিলে? তো আমাকে দেখার পরে ও হ্যাঁ, মানে ফ্যাল ফ্যাল আশা করে কিছুক্ষণ করছিলে? তাকাই ছিল। করনি? তারপরে ওর হাত পা নাড়াচাড়া শুরু করে দেয়। করনি? ওর খাবার, মানে আমি করনি? আসলেই ওর আদর তুমি খাবার তুমি আশা সবসময় তার করনি? উপর বেশি। যাই হোক, হ্যাঁ, মোটুর সাথে আমার বন্ডিংটা অনেক চলো বেশি। আগে বাড়ি আর যাই। মোটু চলো সত্যি অনেক আসো, ভালোবাসি মোটুকে। আগে মোটু বাড়ি আমার যাই। আব্বার আসো, খুব প্রিয়, তোর আমার মারো। আব্বার সঙ্গী ছিল, আসো, সাথী ছিল সবসময়, আসো, যেখানে কাজে যেত। মোটু 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 ছাড়া আসো। আর কোনো বিকল্প কিছু ছিল না। হ্যাঁ, আব্বাকে খুব ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো মোটু। কেটা?
আর আমাকেও প্রচণ্ড ভালোবাসে। আমি আসি, কেটা? আর মোটু আর কোথাও যায় না, কোথাও নড়াচড়া করে না। হুম। তো এই হচ্ছে মোটুর গল্প শেষ হলো। খুলে না? তারপরে মোটুকে সঙ্গে করে নিয়ে বললাম চল কই যাই, গেছে? মাকে নাই। দিয়ে আর ঘুম ভাঙাই, দেখি মা উঠছে কিনা। কারণ মা তো জানে না যে মা? আমি হচ্ছে স্টেশনে থেকে এভাবে আসছি বা বাসা থেকে এভাবে আসছি, মায়ের সঙ্গে যে পুরো রাস্তা বাড়ি চলছি প্রতিদিনের মতো নিয়মিত, মা কিন্তু জানে না ও যে মা? আমি আসতেছি। তো অনেক ডাকার পরে যখন gate খুলতেছি, মা? খারাপ হচ্ছিল যে মা মনে হয় ঘুমাই গেছে, আমি ডেকে ও বিরক্ত মা? করতেছি। তারপরে যাই হোক অনেক পরে মা এসে গেট খুলছে। গেট খোলার পর যখন আমাকে দেখছে, তখন মা বলে মা তুমি তো এই গেট ভেসে খুলে না। এরকম ভাবে কোত্থেকে আসলে। মানে মা কি মা একদম ঘুমায়? মানে কি বলবো, আর ঘুমায়? মোটু তো একদম রিল্যাক্স মুডে সুন্দরভাবে বসে থেকে ঘুমায়? দেখতেছিল আমার কীর্তিগুলো আমি কি করি। তো হ্যাঁ? যাই হোক মা অনেক মা ডাকাডাকির ঘুমাচ্ছে? পর মা আসছে। মা ভাবছে অন্য কেউ হয়তো গেট মাকে খুলে না? ডাকতেছে, যেহেতু সকালে ওই আসে বাড়িতে। মা খুলে না? বুঝতে পারে নাই যে আমি কি মাকে করা যায় ডাকতেছে। তাইলে? তো মায়ের এই খুশিটা দেখার জন্যই আমি এত কষ্ট করে আসছি। আর মা একা একা আজ থাকতে এত বেলা থাকতে হয়েছে একদম তোমার ঘুম মানে কি ভাঙেনি বলবো, যে? মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে যায়। তো যখন আমি আসি তখন মা এক ঝলক হাসি আজকে তোমার মুখটা ঘুম দেখার ভাঙে